बरगोज़िदा जुल जलाले पाक बेहम ताज़ोई अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले बबुरजान मुस्तकम दराजा नसर रो दे खैरिल बशर कुम सलातुन्या किया मर्तबाए ओ सहेबाला तेरा वह किया मर्तबाए ओ सहेबाला तेरा चयों के सुरों से कदम आला तेरा सलातुन्या तू हुसैन हसनी क्यों न मुईउद्दीन हो ऐ ख़िज़र मजमे बहरैन है चश्मा तेरा सलातुन्या मुस्तफा के तने में साया का साया देखा जिसने देखा मेरी जलवाए जीबा तेरा सलातुन्या कौन कासिम हो के तो इब्ने अबिल कासिम है क्यों न कादिर हो के मुख्तार है बाबा तेरा सलातुन्या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नास वल हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ुन शिदादुन ला यअसूनल्लाहा मा अमरहुम व यफ़अलूना मा यु'मरून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिना शाहिदीन व शाकिरीन मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि मुअज़्ज़ज़ सम्मानित मुसल्लिन कराम मुरब्बिन अज़ाम बिरादरान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू जज़न गौसुन आज़म शज़न बगदाद वाला जज़न गौसुन आज़म शज़न बगदाद वाला ज़रकद ज़र सरन जुगल मदीना वाला ज़रकद ज़र सरन जुगल मदीना वाला जज़न गौसुन आज़म शज़न बगदाद वाला जज़न गौसुन आज़म शज़न बगदाद वाला अबू साले मूसा जंगी सिलन दर पिता सैयदा उम्मुल बारा सिलन दर माता दो जन सिलन अल्लाह नबीर प्रेम दीवाना दो जन सिलन अल्लाह नबीर
প্রেমে দিবানা যেজন গৌসুল আজম সজন বাগদাদ वाला যেজন গৌসুল আজম সজন বাগদাদ वाला আমদার নদী পাড়ি দিয়ে ছুটছে কাফেলা 60 জনের ডাকাত দল করিল হামলা হামদা নদী পাড়ি দিয়ে ছুটছে কাফেলা 60 জনের ডাকাত দল করিল হামলা যার 70 গুণে গুণী হয়ে কারামত বালা যার 70 গুণে গুণী হয়ে কারামত বালা যেজন গৌসুল আজম সজন বাগদাদ वाला যেজন গৌসুল আজম সজন বাগদাদ वाला সালাম अंबिया सुन लो पीरों के पीर गौसुल आजम दस्तगीर सुन लो पीरों के पीर गौसुल आजम दस्तगीर बदलो मेरी भी तकदीर बदलो मेरे भी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो पीरों के पीर गौसुल आजम अल मदद मैं हूँ तुम्हारी दर का भिखारी आयशा बगदाद वास्ता तुमको प्यार नमी का सुन लो मेरी फरियाद तोड़ो गर्दिश की ज़ंजीर तोड़ो गर्दिश की ज़ंजीर गौसुल आज़म दस्तगीर सुन लो पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सुन लो पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सलाम अल्लाह रब्बुल आलमीनेर आलिशान दरबारे लाख लाख शुक्र गुजर करी जे रब्बुल आलमीन हकामुल हाकिमीन माहे रबिउल सानिर प्रथम जुमाय आल्लाहर घरे हाजिर हওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। উৎসাহে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম প্রেরণ করি হুজুর আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা ইসলামের রওজা কুদসে আমাদের সালাতু সালাম আরজি পেশ করি। সোনার মদিনার সবচেয়ে গুম্বদে পৌঁছে দিক উচ্চাওয়াজে বলুন আমিন। কোরআনে কারীমের 28তম পারায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন বান্দারা, কু তোমরা বাঁচো, আনফুসাকুম তোমাদের নিজেরাই নিজেদের জানকে বাঁচিয়ে রাখো, ও আহলিকুম নার তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। ওকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেই জাহান্নামের ইন্ধনগুলি মানুষ আর পাথর, সেগুলোকে লাকড়ি হিসাবে ফেরেশতারা রাগান্বিত হয়ে রাগ করে গুসা করে এগুলাকে ইন্ধন এমনভাবে লাকড়িকে জ্বালাবে যেটা জ্বলতেছে না সেটাকে নড়াচড়া করে লাড়িয়ে আগুনের মধ্যে ফেলে আগুন দাউ দাউ করে যেন জ্বলে। সেজন্য আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, ফেরেশতারা বড় কঠিন দিল হয়ে কঠিন হয়ে মানুষগুলাকে পাথরগুলাকে মানুষকে জ্বালানোর জন্য এরা ইন্ধন হিসাবে আরও জোরদার করে দিবেন, উত্তপ্ত করে দিবেন। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম
আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ আমাদেরকে দিয়ে গেছেন, লা ইয়াসুন আল্লাহ, আল্লাহর আদেশের আমরা নাফরমানি করব না। যারা আল্লাহর আদেশের হুকুমের নাফরমানি করবে না, ওয়াফআলুনা মা ইউমারুন, আর আল্লাহ যেগুলা করার জন্য বলে নাই এটা কর, সেগুলোকে আমরা পালন করিনি। আল্লাহ করার জন্য বলে নাই আমরা করিনি, আল্লাহ করার জন্য বলেছেন আমরা করেছি। যা আদেশ আমাদেরকে আল্লাহ করেছেন তা করেছি, যা করেন নাই তা আমরা করিনি। এদের জন্য জাহান্নাম, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনগুলাকে ইন্ধন আকারে করবে না, জাহান্নাম থেকে তারা বেঁচে থাকবে যারা আল্লাহর আদেশ পালন করবে তারা। এজন্য আল্লাহ কোরআনে বলেন, তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা কোরআন কারীমের আয়াত। মানুষ সমাজে যদি বাঁচতে হয়, মানুষকে অবশ্যই অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে হবে, সমাজকেও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে হবে। বিখ্যাত কারি আব্দুল বাসেত, কারি আব্দুল সামাদ, তাকে বলা হয় কারি আব্দুল বাসেত। সে কারি আব্দুল বাসেতকে যখন মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য আনা হয়, রাজকীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মুকুট পরাই, কারণ যারা কোরআন শিখবে শিখাবে তাদেরকে, তাদের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণের তাজ পরাবেন, মুকুট পরাবেন কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাকে জিজ্ঞেস করা, আব্দুল নাসরকে জিজ্ঞেস করা হলো যে জাহাপানা, আপনার দরবারে আমরা আসলাম, কিন্তু একজন মানুষ দেখছি তার মাথার মধ্যে মুকুট আছে, তার দেহের মধ্যে রাজকীয় পোশাক আছে, ওই ব্যক্তিটাকে বলে এটা আমাদের কারি, ইনি আমাদের অনুষ্ঠানের শুরুতে কোরআন কারীমের তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমরা তো কোরআন কারীমের তেলাওয়াতের ব্যবস্থা করি না। আমাদের যখন রাষ্ট্রীয় দিবস হয়, আমাদের যখন গুরুত্বপূর্ণ নাইট ডে হয়, গুরুত্বপূর্ণ রজনী রাত হয়, তখন আমরা এটার এক মদের আড্ডাখানা, জোয়ার আড্ডাখানা, নারী এবং পুরুষ অবৈধভাবে নাচ গানের মাধ্যমে আমরা রাজকীয় রাষ্ট্রীয় দিবসগুলি আমরা পালন করি। সেই দিন আমরা মদ পান করে নেশা হয়ে গাজার মধ্যে ফেলে আমরা একে মাতাল হয়ে নেশাগ্রস্ত হয়ে হুঁশ জ্ঞান হারিয়ে আমরা নাচ গান করি। কিন্তু আপনি একজন রাজা হয়ে, আব্দুল নাসর বাচ্চা হয়ে আপনি একটা কি কোরআনের কারি কোরআন তেলাওয়াত করবে, এটা তো কি ব্যাপার, এটা তো আমরা বুঝলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ বলে এটা আমাদের নিয়ম, মিশরের নিয়ম, এটা ঐতিহ্যবাহী নিয়ম, এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আমাদের মিশরের ঐতিহ্যবাহী নিয়ম, আমাদেরকে ধরিয়ে রাখতে হবে। বলে কি বলেন, আমরা মদ পান করে আমরা আমাদের জীবন ধরে রাখতে পারি না, নেশাগ্রস্ত, নেশা না করলে আমাদের জীবন সুখীময় হয় না। আপনি কি বলেন, কোরআন শরীফ পড়লে যে একটা কারি আনলেন, কোরআন শরীফ পড়লেই হয়ে যাবে? বলে তোমরা আমাদের এই অনুষ্ঠানে এসেছ, বসো, দেখবা। হযরত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ যখন মঞ্চের মধ্যে বসলেন, মঞ্চের সামনের সারিতে যত আশেপাশের রাজা বাচ্চা ছিল সবাই বসা আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুল সামাদ সেই সুন্দরভাবে বসলেন, বাপ গম্ভীর্যতা নিয়ে বসলেন। হুজুরকে দাওয়াত দিলেন যে কারি আব্দুল বাসেত আজকে রাত্রিতে আমাদের মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, তবে আপনাকেও মদ পান করতে হবে,
জোরে বলুন না নাউজুবিল্লাহ। সত্য কি কারি সাহেব, আপনিও আজকে আমাদের মঞ্চে কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের পরে আপনি আমাদের সাথে মদ পান করবেন, নারী পুরুষ সবাই অবাধ, এখানে আমাদেরকে ঘোরাফেরা নাচ গান করতে হবে, মদ খেতে হবে। কারি আব্দুল বাসেত বলে যে এটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কালামে তো মদ পান নিষেধ করেছে। আমি একটা মঞ্চে যাব, কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার পর আবার নারী পুরুষ সবাই মিলে মদ পান করব, মাতলামি করব। উনি অনেক অঙ্ক করে দেখলেন যে আমি যদি না যাই তাহলে তো আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি মদ পান করলাম, কিন্তু কোরআন তেলাওয়াত তো চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে না গেলে। হিসাব একটু কঠিন না, জটিল হিসাব। কোরআন তেলাওয়াত চিরতরে বন্ধ হয়ে যাবে না গেলে। আবার কিছুক্ষণের জন্য আমি ওনাদের সাথে অভিনয় করে মদ পান করলাম, এটা যদি করি, কিন্তু চিরদিনের জন্য তো মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা বড় জটিল, এটা যে কেউ পারবে না। উনি ওনাকে আল্লাহ রহমত করেছেন, উনি মেনে নিলেন যে হ্যাঁ আমি ঠিক আছে, কোরআন তেলাওয়াতের পরে তোমরা যা দেখো সব আমি করব, সব আমি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলুন। এখানে হিকমত আছে, এখানে কি আছে? হিকমত আছে। মেনে নিলেন। পুরো বলে যে রাজা বাদশাহ সবাই কি বলেন, কোরআন শরীফ পড়বে কারি, কোরআন শরীফ পড়ার পরে মদ পান করবে। মেনে নিছে? বলে হ্যাঁ মেনে নিছে, মেনে নিছে, মেনে নিছে। সবাই বসলেন, মঞ্চে বসা, উনি মাথার মধ্যে মুকুট পরা, রাজকীয় পোশাক পরা, সব রাজা বাদশাহ ওনার সামনে বসা। উনি কোরআন শরীফ নিয়ে উনি কোরআন তেলাওয়াত করবে, অন্য ধর্মের লোকেরা অন্য ধর্মের তেলাওয়াত করবে। উনি দাঁড়িয়ে পড়লেন, শুনলেন, মনোনিবেশ দিয়ে বসলেন, খেয়াল দেন আল্লাহর দিকে করলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন। কারি আব্দুল বাসেতকে আপনার চিনেন তো? তেলাওয়াত শুনছেন? কারা কারা শুনছেন কারি আব্দুল বাসেতের তেলাওয়াত? সবাই শুনছেন হয়তো। উনি আব্দুল বাসেতেরটা জানেন না, দেখেন নেই, কিন্তু শুনছেন সবাই। একসময় মাহফিল হলে কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত ছেড়ে দিত। এখন তো হেক্কা হুঁ হুক্কা হুঁ ডেঙ্গি ডুঙ্গু এগুলো সারি দেয়, হ্যাঁ। কিন্তু একসময় কোরআন তেলাওয়াত সারাক্ষণ কোরআন তেলাওয়াত চলতো। যাই হোক, কারি আব্দুল বাসেতের কণ্ঠ এটা সবাই জানে। এটা এক নিঃশ্বাসে দুই একটা সূরা মুখস্থ, এক নিঃশ্বাসে সূরা দোহা শেষ করে, আবার সূরা ফাতিহা শেষ করে, সূরা ফালাক শেষ করে, সূরা ইখলাস, এইভাবে 4-5টা সূরা এক নিঃশ্বাসের মধ্যে পড়লে যদি এই পরিবেশের মধ্যে কোনো মানুষ যদি দেখে, এটা কোরআনের মর্যাদা প্রকাশ হবে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কোনো মানুষ মুগ্ধ হবে এরকম কণ্ঠ, এরকম পরিস্থিতি দেখলে এক নিঃশ্বাসে। কিন্তু আল্লাহ ওনাকে এটা দিয়েছেন। মেনে নিলেন, আসলেন, বসলেন, শুরু করে দিলেন কোরআন তেলাওয়াত যখন পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি মদ পানকারী। কোরআনের মধ্যে এমন এক নেশা দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক মধু দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক আম্বর দিয়ে দিলেন, কোরআনের ভিতরে এমন এক স্বাদ, কোরআনের ভিতরে এমন মায়া, এমন মুগ্ধকর কণ্ঠ। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদের মাধ্যমে আল্লাহ কোরআনের মুজাদা কেমনভাবে মিশরের তৎকালীন সময়ে আব্দুল নসর বাদশার সময়ে এমনভাবে কোরআন তেলাওয়াত করলেন যে মদ পান করার কথা তো অনেক দূরের কথা, সারা রাত্র ফজর হওয়া পর্যন্ত এরা কোরআনের কণ্ঠ শুনে ঘুমিয়ে পড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি মদ পান, কি মেয়ে, কি নারীদের সৌন্দর্য। কোরআনের সামনে, কোরআনের একটা সূরা ফাতিহার সামনে, সূরা নাসের সামনে কিসের মায়া, কিসের নারী, কিসের ইল্লিং বিল্ডিং, সমস্ত কিছু তছনছ হয়ে গেল। আল্লাহর কালামুল্লাহর মুজিজা সেদিন জাহির হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেদিন থেকে মিশরের যত কেরাতকারী, পাঠকারী, কারি থাকে, ওনাদেরকে মুকুট পরিয়ে কোরআন তেলাওয়াত করতে হয়।
রাজকীয় পোশাক পরে কোরআন তেলাওয়াত করতে হয়। সেদিন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ কিয়ামতের দিনও যাদের মা বাবা সন্তানকে কোরআন তেলাওয়াত করাইছেন শিখিয়েছেন, আল্লাহ ওনাদের মা বাবাকে স্বর্ণের তাজ মুকুট পরাবেন কিয়ামতের দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমেরিকায়, যুক্তরাষ্ট্রে তৎকালীন সময়ে আমেরিকায় বলে আমাদের 7 ধর্ম যত ধর্ম আছে সব ধর্মর কিতাবগুলো পাঠ করা হবে, কোরআনও পাঠ করা হবে। পাঠ করার পরে তোমাদের কোরআনের সুললিত কণ্ঠে যদি মানুষ মুগ্ধ হয়ে যায় তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এগুলো অনেক কথা। কোরআন করিম এই মসজিদের মধ্যে তেলাওয়াত হয়, ঠিক না বেঠিক? কোরআন করিম মাদ্রাসায় তেলাওয়াত হয়, কোরআন করিম ঘরে তেলাওয়াত হয়, কোরআন করিম যে যেখানে পারে, রাস্তায় হলে রাস্তায়, দোকানে হলে দোকানে, বাসে হলে বাসে, গাড়িতে হলে গাড়িতে, ট্রেনে হলে ট্রেনে, বিমানে হলে বিমানে, যে যেখানে আছে উজু অবস্থায় কোরআন শরীফ পাঠ করতেছে, তেলাওয়াত করতেছে। আজকে কোরআন তেলাওয়াতকারী কোরআন যদি তেলাওয়াত করে সকালবেলায় সূরা ইয়াসিন, বিকালবেলায় সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, দৈনিক যদি একটিবার সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার ঘরের মধ্যে অভাব রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান, সূরা বাকারা শেষ 3 আয়াত, শেষের আয়াতগুলা পাঠ করলে আল্লাহ চুরি ডাকাতি যত ধরনের অন্যায় আছে, অন্যায়কারী আসলেও সে যে কোনো উপায়ে ধরা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মুজিজা জাহির করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআনে বলেছেন তোমরা নিজেরাও বাঁচো, সমাজকেও বাঁচাও। আমরা নিজেরা বাঁচতে চাই, সমাজকেও বাঁচাতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করে সকল বলুন আমিন।